হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণীর মৃত্যু। বাড়ির সামনে জমা জলে পা দিতেই বিদ্যুৎস্পৃষ্ট। পাশের নির্মীয়মান বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ বলে অনুমান। হাওড়ার মালি পাঁচঘড়া এলাকার ঘটনা। এখনো জল জমে রয়েছে এলাকায়। জমা জলের মধ্যে যাতায়াত, এভাবে প্রাণের বলির দায় কে নেবে? আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি হাওড়া থেকে, হাওড়ার মালি পাঁচঘড়ায় যেখানে এই ঘটনা ঘটেছে সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকি দে। রুমকি, এই ঘটনা, মর্মান্তিক ঘটনা যেখানে তরতাজা তরুণীর প্রাণ গিয়েছে, সেখানকার সার্বিক পরিস্থিতি এবং এখনো এলাকায় জল জমে রয়েছে কি? একদমই তাই, তোমাকে দেখানোর চেষ্টা করবো বিশাখা। এই মুহূর্তে আমি মালি পাঁচঘড়ার যে ভৈরব ঘটক লেন, সেই লেনে দাঁড়িয়ে রয়েছি। ছবিটা দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছ এখানে প্রায় হাঁটু পর্যন্ত জল জমে রয়েছে এবং প্রত্যেক বছর বৃষ্টি হলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। নিকাশি নিয়ে একটা অভিযোগ তো রয়েছে এবং সব থেকে বড় অভিযোগ এই মুহূর্তে খোলা তারের অভিযোগ। এই যে গোটা এলাকায় ছবি দেখানোর চেষ্টা করবো, দেখতেই পাচ্ছ তারের কার্যত জঞ্জাল, বিভিন্ন জায়গায় তার এরকম ভাবে খোলা অবস্থায় পড়ে রয়েছে। আর এইরকম যে ছবি তা কিন্তু প্রত্যেক বছরই দেখা যায়। এই রাস্তা দিয়েই স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা থেকে শুরু করে সকলে কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। এখানকার যারা এলাকাবাসীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দিদি, যে ঘটনা ঘটেছে কি বলবেন? এরকম কি ছবি প্রত্যেক বছর দেখা যায়? প্রতি বছর এই ঘটনাটা দেখা যায় না, কিন্তু আজ কালকে হয়েছে, কিন্তু পড়ে যায়, কেটে যায়, এ হয়, সমস্ত কিছুই হয়। কিন্তু যে ঘটনাটা ঘটেছে, সে ঘটনাটা ঘটার পরে 1 ঘন্টা পরে আমাদের কারেন্ট সবার অফ করে দিয়েছে। এখানে কি এরকম খোলা তারের সমস্যা রয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, এখানে কাজ ভালো হয় না। এখানে বৃষ্টি হলেও জল থাকে, বৃষ্টি না হলেও জল থাকে। এই টাইম করে এলে জল, সবসময় জল। একেবারে জল জমা তো সমস্যা রয়েছে। আমি আর একটা বিষয় জানতে চাই, সে তো আছে না, বরাবর আছে তো, না হলে অভিযোগ করেছিলেন? অভিযোগ তো পাড়াতে করা হয়েছে সব। এই মুহূর্তে পরিবারের একজনকে পেয়ে গিয়েছে, আমি কথা বলার চেষ্টা করব। আপনার পরিবারের যে সদস্য? এই তো আমার বোনের কালকে রাত্রি 8:30টার সময় মারা গেল কারেন্টের করে। কি ঘটেছিল? ওরা 2 বোন মিলে নিমন্ত্রণ বাড়ি যাচ্ছিল, কিন্তু নিমন্ত্রণ বাড়ি তারা যেতে পারেনি। তার আগেই তো দুর্ঘটনা ঘটে যায়। কোথায় তারটা কোথায় খোলা ছিল? একবার ভিডিও জার্নালিস্টকে বলবো ছবিটা দেখানোর জন্য। বিশাখা, যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা দেখানোর চেষ্টা করব। এই যে নির্মীয়মান বহুতল, তার সামনে একটি দোকান, সেই দোকানেই তার খোলা অবস্থায় পড়েছিল এবং সেই তারেই কিন্তু বিদ্যুৎ স্পৃষ্ট হয় ওই ছাত্রী। জানা গিয়েছে যে ছাতার যে সেই শিক লেগে যায় আচমকাই এবং তার জেরেই ওই তরুণী বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছ প্রায় হাঁটু সমান জল, সেই জল পেরিয়েই কিন্তু যাতায়াত করতে হয় এখানকার মানুষদের এবং প্রত্যেক বছর এই ঘটনা ঘটে। এবং এই জলে কিন্তু এই যে পরিবারের সদস্য তিনি কিন্তু স্পষ্ট দেখাচ্ছেন যে ঠিক কিভাবে ঘটনাটা ঘটেছিল। আমি আরো একবার বলবো, ঠিক কি ঘটেছিল সেই সময় যদি একটু বলেন। এই তারে কি, এখানে কি তার ছিল? বেশ এইখানটা তার, এখানে তারই কি জলে পড়েছিল? সেই সময় কি জলের স্তর আরো বেশি ছিল? পড়েছিল এখানটা বেশি, এখানটা তখন জল ছিল আমাদের। আরে এখানে আমাদের তো এখানেই হবে জল। এই স্তর অবধি জল ছিল? হ্যাঁ, এই জল ছিল। আমার কাকা মেয়েকে বাঁচাতে গিয়ে শিক্ষা ওখানে পড়ে যায়। আমার বোন এখানে জীবনটাকে শেষ করে চুই পড়ে উঠেছে, এখান থেকে চলে গেছে। ঠিক এই বেঞ্চটায় কি তার ধাক্কা লাগে? এই বেঞ্চটা ধাক্কা বিশাখা, এখানে তার, ইলেকট্রিকের তার এবং এটাই লোহার, তারটা থেকে ছাতা ছিল, সেই ছাতাটাও লোহার। তারপরে এই যে বেঞ্চে ধাক্কা খেয়ে এই মুহূর্তে আমি একটু কথা বলার চেষ্টা করবো। ঠিক যখন এই ঘটনা ঘটে তারপরে আমরা নার্সিংহোমে নিয়ে গেছি সঙ্গে সঙ্গে, কিন্তু আমার বোনকে আমরা বাঁচাতে পারিনি। তারপরে রাত্রি 11টার সময় নিয়ে আসা হয়। ওখান থেকে আবার পুলিশ এসে পোস্টমর্টমে নিয়ে গেছে। কারণ আমার বোনকে আনকে পড়তে পারে না। 21 বছরের ডাক্তারি পড়ে আমার বোন। তার কি অবস্থা সেটা এখন বাবা মার এখানে দেখুন গিয়ে বাড়িতে, আমার তার বাবা মার কি অবস্থা
একেবারে বিশাখা ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এই মুহূর্তে সিএসসির তরফ থেকে যে তার সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং এই মুহূর্তে সিএসসির তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই যে সেই কাজ শুরু হয়েছে। এই মুহূর্তে সেই ছবিটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে সিএসসির তরফ থেকে কাজ শুরু হয়েছে। ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমারে কিন্তু গতকাল থেকে কিন্তু এখানকার কারেন্ট অফ করা ছিল, অর্থাৎ বিদ্যুৎ সংযোগ অফ করা ছিল। সেই বিদ্যুৎ সংযোগ এই মুহূর্তে খোলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। তার ইতিমধ্যে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ চলছে এই মুহূর্তে সিএসসির তরফ থেকে। কিন্তু স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা অভিযোগ করছেন প্রত্যেক বছর এই ছবি দেখা যায়, প্রচুর জল জমে এই রাস্তায় এবং তার সঙ্গে খোলা তার একটা সমস্যা রয়েছে। আরো যারা রয়েছেন আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, এই যে এই তারগুলো এরকম ভাবে খোলা রয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক বছরই কি প্রত্যেক বছর অনেকবারই জানানো হয়েছে। কোনো একেবারে স্থানীয় বাসিন্দারা যারা রয়েছে তারা কিন্তু অভিযোগ করছেন যে এই খোলা তারের সমস্যা কিন্তু তাদের দীর্ঘদিনের। প্রত্যেক বছর এই ছবি দেখা যায় এবং কোনো ব্যবস্থা নেওয়া হয় না। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে আমার ভিডিও জার্নালিস্ট, যে ট্রান্সফরমার ঠিক বাড়ির সামনেই, এই ট্রান্সফরমার ঘটনাস্থলের সামনেই এই ট্রান্সফরমার। সেই ট্রান্সফরমারে কিন্তু এই মুহূর্তে যে বিদ্যুৎ সংযোগ, সেই বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ চলছে। কারণ গতকাল থেকে বিদ্যুৎ সংযোগ পুরোপুরি অফ ছিল, বন্ধ ছিল এই এলাকায়। এই মুহূর্তে সিএসসির তরফ থেকে যে সেই তার সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং এরই পাশাপাশি জানা যাচ্ছে যে ঘটনা ঘটেছে তা নিয়ে ইতিমধ্যে সিএসসির তরফ থেকে যাবতীয় যা পদক্ষেপ নেওয়ার কথা তা নেওয়া হয়েছে। এই মুহূর্তে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের সঙ্গে আমি আরো একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, এইরকম কি খোলা তারের সমস্যা আপনাদের রয়েছে? প্রত্যেক সময় থাকে এরকম খোলা তারের সমস্যা। রাস্তাটা তুমি দেখতে পাচ্ছ, এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পরে স্থানীয় প্রশাসনের তরফ থেকে কি কেউ এসেছেন? কি বলছেন স্থানীয়রা? আমি কথা বলার চেষ্টা করেছিলাম বিশাখা স্থানীয় প্রশাসনের তরফ থেকে। প্রাক্তন কাউন্সিলর তিনি এসেছিলেন এমনটাই স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। প্রাক্তন কাউন্সিলর তিনি ঘটনাস্থলে এসেছেন কিন্তু তিনি সেরকম ভাবে কোনো কথাই বলতে চাননি। তবে পুলিশের তরফ থেকে লোকজন এসেছিল, এরকমটাও পুলিশ কর্মীরা এসেছিলেন, পুলিশ আধিকারিকরা এসেছিলেন, এরকমটা বলা হচ্ছে। আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, স্থানীয় প্রশাসনের তরফ থেকে কি কেউ সকালবেলা এসেছিল, তারপরে এখন আর দেখা যাচ্ছে। এসেছিল? কাউন্সিলর এসেছিলেন, দেখে গেছিল। হ্যাঁ, এত বড় মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে, একবার এসেছিলেন কাউন্সিলর কিন্তু এখন আর দেখা যাচ্ছে না এবং তিনি সবার সঙ্গে কথাও বলতে চাননি, এমনই অভিযোগ উঠে আসে। ধন্যবাদ রুমকে। আমাদের সঙ্গে একেবারে হাওড়ার এই ঘটনাস্থল থেকে মালি পাঁচঘড়া থেকে ছিলেন আমাদের প্রতিনিধি রুমকি দে।